উত্তরবঙ্গের জেলাগুলোতে যেতে গেলেই সিরাজগঞ্জের সরু নলকা সেতুর বিড়ম্বনা ছিল দীর্ঘদিনের। এ থেকে পরিত্রাণ পেতে পাশেই নির্মিত হয় নতুন আরেকটি সেতু। যাত্রী ভোগান্তি লাঘবে এবারের ঈদ যাত্রায় নলকা সেতুর একটি লেন খুলে দিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে স্বস্তি প্রকাশ করেন পরিবহন চালকরা। সিরাজগঞ্জ থেকে সাধন কুমার দাসের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। প্রতি বছর যে কোনো উৎসবের আগে বঙ্গবন্ধু সেতু দিয়ে স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ বেশি যানবাহন চলাচল করে, যে কারণে সড়ক নিয়ন্ত্রণকারী সংস্থাগুলো মহাসড়ক যানজট মুক্ত রাখতে হিমশিম খেত। আর তার উপর সিরাজগঞ্জ উত্তরবঙ্গ মহাসড়কের নানা জায়গায় উন্নয়ন কাজ চলমান থাকায় গাড়ির গতি কমে যাওয়া সহ যানজট তৈরি হওয়া ছিল স্বাভাবিক ব্যাপার। আর সবশেষ সিরাজগঞ্জের নলকা সেতুর নাজুক অবস্থার জন্য তৈরি হতো যানজট। কিন্তু সাসেক 2 প্রকল্পের আওতায় নতুন করে 4 লেনের নলকা নির্মাণ কাজ শেষ না হলেও ঈদে ঘরমুখো মানুষের কথা ভেবে 2টি লেন খুলে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আর এতেই খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন যানবাহন চালকরা। এখানে যে 4-5 ঘন্টা করে জাম খাটতাম আর কি, হ্যাঁ না, এই দুর্ভোগ থেকে যাত্রীরা বাঁচলো, আমরা বাঁচলাম, অনেকটা সময় বাঁচবো। এই নলকা ব্রিজ খুলে দেওয়াতে আমরা খুব খুশি হয়েছি এবং ভালোভাবে চলতে পারছি। আমাদের জন্য ভালো হয়েছে, গাড়ি ঘোড়া চলার পথে ঈদ আসতেছে, সবাই যে জাম টাম না থাকুক। সাসেকের প্রকল্প পরিচালক জানালেন, নতুন সেতুতে নির্মাণ কাজ চলমান থাকবে, তবে ঢাকা থেকে উত্তরবঙ্গমুখ লেনটি থাকবে খোলা। এতে 2টি সেতু দিয়ে যানবাহন পারাপার হলে যানজটের সংখ্যা কমবে বলে মনে করছেন তিনি। এই যাত্রা যাতে ঈদে ঘরমুখো মানুষের যাতে একটু স্বাচ্ছন্দ্য হয়, সেই কারণে কিন্তু আমরা সবাই মিলে পরিশ্রম করে একটা পর্যায়ে নিয়ে আসতে পেরেছি আমাদের হাইওয়েটাকে। আশা করছি যে আমরা এইবার অন্ততপক্ষে জনগণের অনেকটা কষ্ট লাঘব হবে, ঈদ যাত্রার কষ্টটা লাঘব হবে এবং নিরাপদে তারা যেতে পারবে, তাদের আপনজনদের সাথে ঈদ করতে যেতে পারবে। আর বঙ্গবন্ধু পশ্চিম থানার কর্মকর্তা জানালেন, সবচাইতে আগে প্রয়োজন যানবাহন চালকদের সচেতনতা। ট্রাফিক আইন মানলেই হবে না কোনো যানজট। আর আইন অমান্যকারীদের নিয়ন্ত্রণের জন্য মহাসড়কের বিভিন্ন পয়েন্টে মোতায়েন থাকবে পুলিশ, জানালেন এ পুলিশ কর্মকর্তা। যান চলাচল এবং মানুষের যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেজন্য মহাসড়কে যাতে কোনো রকম ছিনতাই মলমপাটির খপ্পরে মানুষ না পড়ে, এজন্য সাদা পোশাকে বিভিন্ন পয়েন্টে লোকজন মোতায়েন করা হয়েছে। ইনশাআল্লাহ যে কোনো বারের তুলনায় এবার ঘরমুখো মানুষ ভালোভাবে যেতে পারবে বলে আমরা আশা করি। এবার ঈদ যাত্রায় ঘরমুখো মানুষ ভোগান্তি ছাড়াই যাতে নিজ গন্তব্যে পৌঁছাতে পারে সেজন্য নানান উদ্যোগ নিয়েছে সকল সংশ্লিষ্ট দপ্তর। একই সাথে যানবাহন চালকের ট্রাফিক আইন মানার আহ্বানও জানিয়েছেন তারা। মুস্তাফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।